হ্যালো বন্ধুরা, দেখুন আমাদের বাড়িতে একটা নতুন মেহমান এসেছে। দেখুন কে, এই দেখুন জানলার মধ্যে এই দেখুন জানলার মধ্যে কারণ বসে আছে। দেখুন আমাদের মেহমানকে কেমন জানলার মধ্যে বসে আছে। তো দেখুন একটা আলু দিয়েছি, দেখুন হনুমানটাকে আলু দিলাম। তো আলুটা কত সুন্দর করে আলুটা কত সুন্দর করে খাচ্ছে। দেখুন এই দেখুন, আবার আপনাদেরকে ভালো করে দেখাচ্ছে এখন লেজটা এর, বুঝেছেন কত বড় লেজ। দেখুন আলু দিয়েছি, আলু খাচ্ছে কত সুন্দর। ও কি মোবাইল চালাতে পারে যে মোবাইলটা কেড়ে নিয়ে যাবে? বন্ধুরা দেখলেন আমার নতুন মেহমানকে কেমন এসছে। তো প্রচুর পরিমাণ আপনারা বিশ্বাস করতে পারবেন না কি হলো। এখন জানলাটা দিয়ে বান্দরটা ঢুকে গেছিল বিছানার উপরে, আর আমার আরেকটু হলে নুচে দিত আমাকে, আর আমার মেয়েকে এখনই নুচে দিত। আমরা দেখুন বিছানার মধ্যেই আছি। হ্যালো বন্ধুরা, আজকে এখনই কি অবস্থা হয়েছিল। এখনই আমাদের দুজনকে বান্দরে নুচে দিত, জানলার মধ্যে খাচ্ছিল। আমি আর আমার মেয়ে আছি বিছানার মধ্যে দেখুন, আর এই জানলাটা দিয়ে চলে এসেছিল। এখনই দেখুন এই জানলা দিয়ে এখনই পার হয়ে চলে এসেছিল, আর এসে নিয়ে আমাদেরকে একটু হলে খামচিয়ে দিত, নুচে দিত না কি করতো। আমার মেয়েটা দেখুন ভয়ে কি হয়ে গেছে, একদম জড়ো সড়ো হয়ে গেছে ভয়ে। বান্দরে নুচে, বান্দরকে আলু খাওয়াতে খাওয়াতে বান্দর আমাদের কাছে চলে এসেছিল নুচতে। এখানে বান্দর চলে এসেছিল, আমাকে আর মাকে বান্দরে নিয়ে চলে যেত। আর একটুকু হলে আমরা অনেক ইয়ে করে বেঁচে গেছি এই যাত্রায়। করো আমরা বেঁচে গেছি, বলছে লাইক করো আমরা বেঁচে গেছি। নাই তো হনুমানে আমাদেরকে নুচিয়ে দিত মনে হয়, এই জন্যে সবাইকে জানায় যে হনুমানের থেকে সাবধান সবাই। হয়তো আজকে আমাদের দুজনকে নুচিয়ে দিত। আর বীর হনুমান অনেক বড় হনুমানটা ছিল। যাই হোক আমরা বেঁচে গেছি, এই যাত্রা বেঁচে গেছি আমরা। নয়তো এখন ইঞ্জেকশন ডাক্তার কত কি করতে হতো। তো বন্ধুরা দেখুন হনুমানগুলো সব চলে গেছে। এবার আমি চান করব। আজ শেষ সোমবার। আমরা যাচ্ছি সোমবার মন্দির, আমি আর এখানে আমার বান্ধবী যাচ্ছে পুজো দিতে। আমরা ভোগ নিয়েছি, আমরা এখন যাই আর এসে নিয়ে কথা বলবো। টাটা টাটা। পুজো করতে এখন যাচ্ছে। হ্যাঁ, তোরা পুজো করতে চলে গেল। এবার আমি চান করে নেবো, চান করে নিয়ে আমিও যাব, আমি পুজো করতে যাব। তো বন্ধুরা আমি দেখুন চান করে রেডি হয়ে গেছি, মন্দির যাব এবারে। এই দেখুন আমার মেয়ে ঢুকে গেছে মন্দির থেকে এসে। অনেক রোদ গাইস, গোটা রাস্তা আমি আর আমার বান্ধবী আস্তে আস্তে একদম পাগল হয়ে গেছিলাম আমরা। এত রোদ, মানে আর অনেকটা দূর গেলাম, তারপরে রোদে আইলাম। এত রোদ পারা গেল না। এখন আমি একটু আরাম করছি, মুখ হাত পা ধুয়ে নিলাম, একটু হাওয়াটার কাছে আছি, একটু রিল্যাক্স হই, তারপরে আমি খাবো কিছু। এখনো খাইনি কিছু। তাইলে আমি মন্দির যাচ্ছি, চলুন আমার সাথে আমরা মন্দির, চলো। তো বন্ধুরা দেখুন আমি পূজা করে চলে এসেছি। মন্দিরটা দেখানো হলো না, অনেক ভিড় ছিল, তাই পুজো করে চলে এসেছি। এই দেখুন মেয়ে মুড়ি খাচ্ছে। বল
প্রচন্ড কাদা, ওইখানে মন্দিরের ভিতরে অনেক কাদা, দেখুন মাটি লেগে গেছে পুরো মাথায়, কাদা হয়ে গেছে পুরো। আমার মেয়ের সাথে আমিও খাচ্ছি এক দুটো মুড়ি, এই দেখুন শেষ করে রেখে দিয়েছে। The next day. আর দেখুন আজকে আমার মেয়ের জন্মদিন, তো জন্মদিনে দেখুন কে কে এসছে, দেখুন ঝিলিকের বান্ধবী, আমার মেয়ের বান্ধবী, আর দেখুন আমার মেয়ে দুজনা, দেখুন এরা একই বয়সে দুজন, 10-12 দিনের ছোট বড়, আমার মেয়ে 10-12 দিনের বড়, আর এই 10-12 দিনের ছোট আমার বান্ধবী। মামি ফোনটা রাখো। সবাই ফোন করছে, ওর মামিও ফোন করছে সবাই। তো আসুন আমার মেয়ের জন্য আমি জন্মদিনে কি কি বানাইছি। সকালবেলা আমি বানিয়েছি, রান্না করেছি, রাত্রেবেলায় বাকিগুলো হবে। এই দেখুন পটল ভাজা করলাম, আমার মেয়ের ফেভারিট পটল ভাজা, কুঁদরি ভাজা, আলু পোস্ত, মাছ ভাজা, আর এই দেখুন খাসি করলাম, খাসির মাংস। এই দেখুন আমাদের এটা একটা লাতি সাহেব এসছে, আমি এখন এটাতে খাবার বেড়ে দিচ্ছি। এই দেখুন ভাত বেড়ে দিয়েছি, খাসির মাংস গরম গরম, আলু পোস্ত, কুঁদরি ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আর এই ভাত। আর বুঝলা, এই দেখুন আমার মেয়ে খেতে বসে গেছে, দেখুন বান্ধবী খাচ্ছে। বল কেমন হয়েছে, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আমি এখন খেয়ে নিয়ে উঠলাম। তো আমার মা খুব সুন্দর রান্নাটা করেছিল। আমার বান্ধবী বাড়ি চলে গেল খেয়ে নিয়ে, আর আমি এখন এই তো বসে আছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। টাটা।